সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে আমরা উপস্থিত। এই ভিটাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এটি একটা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। এটা আমাদের হেলথ এবং ফ্যামিলি প্ল্যানিং এর কার্যক্রমের একটা কি পয়েন্ট হিসেবে কাজ করে। এখানে আপনারা জানেন যে এখানে নিরাপদ ডেলিভারি হয়, এখানে মানে নিরাপদ প্রসব, তারপর হচ্ছে এএনসি পিএনসি ইত্যাদি সেবা দেওয়া হয়। এছাড়া আজকে এখানে কিশোরী সেবা কেন্দ্র চালু হবে, যার মাধ্যমে আমাদের কিশোরী যারা আছে তারা কিন্তু সেবা পাবে এবং ভবিষ্যতের যে মা হবে সেই জন্য তারা কিন্তু তাদের প্রিপেয়ারনেস তৈরি হবে এবং তারা কিভাবে ভালোভাবে বেড়ে উঠবে এবং আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে হবে সেখান থেকে এখান থেকে তারা সহযোগিতা হবে। আমাদের এখানে একজন FWV আছেন, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, উনি এই নিরাপদ প্রসব সেবার সাথে জড়িত। পাশাপাশি আমাদের ফ্যামিলি প্ল্যানিং অফিসার আছেন, আমাদের ডাক্তার আছেন, ওনারা কিন্তু সাপোর্ট স্টাফ হিসেবে দূর থেকে হলেও কাজ করে, মাঝে মাঝে এখানে রেফার্ড হিসেবে কাজ করে। তা আমি যখন এই জেলায় যোগদান করি, আমার একটা উদ্দেশ্য ছিল যে ফ্যামিলি প্ল্যানিং উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, তারপর হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যেগুলো আছে এগুলো সক্ষমতা বৃদ্ধি করা, কিভাবে নিরাপদ প্রসব সেবা প্রদান করা যায়। তার জন্য আমরা যখন এগুলা নিয়ে কাজ করি তখন দেখি যে এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ইকুইপমেন্টের কারণে নিরাপদ প্রসব সেবা বিঘ্নিত হচ্ছে, অথবা নিরাপদ প্রসব সেবা করতে আমাদের যে সাপোর্টিং স্টাফ যারা আছে তারা সাহস পাচ্ছে না। আমাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা অ্যাসেসমেন্ট করি যে আমাদের এখানে কি প্রয়োজন আছে, আমরা সেগুলা আইডেন্টিফাই করছি। যেমন এখানে বেড ছিল না, এখানে অক্সিজেন ছিল না, এখানে প্রয়োজনীয় যন্ত্রাংশ ছিল না, তারপর পোস্ট অপারেটিভ রুম ভালো ছিল না, কক্ষগুলো হাইজিন ছিল না। এগুলো আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা চেষ্টা করছি যেন এগুলা করে আমরা যেন এখানে নিরাপদ প্রসব সেবা চালু করতে পারি এবং কিশোরী সেবাও আমরা দিতে পারি। তার ধারাবাহিকতায় আমরা এই ভিটাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আমাদের কার্যক্রম শুরু করেছি এবং আমরা বিভিন্ন উপজেলায় এই ধরনের কার্যক্রম কিন্তু অলরেডি চালু আছে। আমরা চাই যে এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলা আসলে অনেক দিন ধরেই বিল্ডিং বা কনস্ট্রাকশন থাকলেও আমাদের প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রাংশ বা সুযোগ সুবিধার অভাবে বা দক্ষ জনবলের অভাবে কিন্তু এগুলো ভালোভাবে রান করতেছে। তা আমরা চাচ্ছি যে আমরা যেন প্রত্যেকটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোকে আমরা সক্ষমতা বৃদ্ধি করে কিভাবে আমরা নারীদের নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করা যায় এবং কিশোরীদের সেবা নিশ্চিত করা যায়। এছাড়া অন্য কোনো রোগীও যদি আসে কিভাবে তাদেরকে সাহায্য বা সহযোগিতা করা যায় বা কিভাবে চিকিৎসা সেবা প্রদান করে সেই জন্য আমরা কাজ করছি। আমরা আশা করছি যে এই ভিটাবাড়িয়া থেকে আমাদের যাত্রা শুরু হলো, পর্যায়ক্রমে আমরা সকল ইউনিয়নে আমরা এই কার্যক্রম ব্যাপৃত করবো। এছাড়া আমাদের অন্যান্য উপজেলায় এই কার্যক্রম ব্যাপৃত আছে। আমরা চাই যে সকলের সহযোগিতায় এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এবং কমিউনিটিকে ইনভলভ করে আমরা যেন নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারি, যার মাধ্যমে মাতৃমৃত্যু কমবে এবং শিশু মৃত্যু হ্রাস পাবে। এবং আমরা একটা উন্নত এবং স্বাস্থ্যবান জাতি গঠন করতে চাই। এই স্বাস্থ্য কেন্দ্রগুলোকে কিন্তু আমাদের শক্তিশালী করতে হবে। আমাদের যারা আছেন তারা সকলে সাহায্য করছেন। আমরা কমিউনিটিতে যারা আছেন, বিশেষ করে আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ, আপনারাও কিন্তু এদিকে নজর দিতে হবে যেন এই কেন্দ্রগুলো যেন সচল থাকে। এই কেন্দ্রগুলোতে যদি আরো কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন লাগে আমরা আমাদের সাহায্যগুলো প্রোভাইড করবো যেন এগুলো আরো ভালোভাবে রান করতে পারে। বা আমাকে দেওয়ার জন্য মানে এখানে আসতে সুযোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, দেখেন আমি হয়তো বা না আসলে সবাই আসবে বা সবাই হয়তো এটা সেবা দিচ্ছে কিন্তু সেবাটার ধরনটা বুঝতে না। কিছু ড্রব্যাক আছে, আমি পরে কথা বলে যাবো। আমি আশা করি যে এগুলোর মাধ্যমে আমাদের কেন্দ্রটা আরো বেশি অ্যাক্টিভ হবে এবং আমরা আরো ভালো সেবা দিতে পারবো। তা আমরা আপনাদের যে জনগণের যে ঘাটতি আছে সেই বিষয়টা বলেন, এটা নিয়ে আমরাও কাজ করছি। আমরা সরকারকে অবহিত করছি যেন জনগণের ঘাটতি দূর করে যেন এই কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি পায় এবং বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেন সেফ ডেলিভারি হয় এবং পাশাপাশি যদি ক্রিটিক্যাল কেস থাকে সেই ক্ষেত্রে যদি এগুলো অ্যাড্রেস করা যায় সেই জন্য উপজেলাগুলোরও সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা প্রত্যাশা করছি এই সরকারের আন্তরিকতায় এবং আমাদের সরকারি সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রমগুলো বাস্তবায়িত হবে এবং আমরা স্বাস্থ্য সেবা একটা ভালো পর্যায়ে দিতে পারবো। ধন্যবাদ।